হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকের যেটা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিওয়াইকিউ, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট মানে 2014-15 থেকে, যবে থেকে আমি কম্পিটিটিভ ফিল্ডে আছি তবে থেকে আমার কাছে যত প্রশ্ন আছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, সেটা পুলিশের হতে পারে, ফুড এসআই হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, বিভিন্ন পরীক্ষাতে যে ধরনের প্রশ্নগুলো এসেছে আমরা ওই সমস্ত প্রশ্নগুলো নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো এটার পিডিএফ যদি তুমি পেতে চাও আমাদের টেলিগ্রামে জয়েন করো। আর যারা হচ্ছে এই ক্লাসটা প্রথমবার দেখছো তাদের জন্য বলি, আমাদের অলরেডি পার্সেন্টেজের হচ্ছে ইন ডিটেলস ক্লাস করানো আছে। তুমি প্লে লিস্টে চলে যাবে, এই ভিডিওর শেষে দেখবে, একদম টেনে যদি তুমি চলে যাও, ভিডিওর শেষে হচ্ছে আমি প্লে লিস্টটা দিয়ে দিই। ওখানে গিয়ে তুমি একটা একটা করে পার্ট বাই পার্ট ক্লাসগুলো দেখে নিতে পারো। প্রায় 10টা-15টা ক্লাস করানো আছে শুধু বেসিক কনসেপ্ট থেকে। ওইগুলো যদি তুমি করে নিতে পারো, তুমি শুধু আমাদের স্টেটের পরীক্ষা নয়, তুমি যে কোনো পরীক্ষা হচ্ছে ক্লিয়ার করে নিতে পারবে আরামসে। ওকে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ওখানে গিয়ে তুমি আমাদের এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। ওকে, দেখো এইখানে হচ্ছে টোটাল কোন কোন পরীক্ষার প্রশ্নগুলো আমি নিয়েছি। এখানে টোটাল 17-18টা পরীক্ষা আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের প্রশ্ন আছে এখানটাতে, কেপি কনস্টেবল আছে, ডব্লিউবিপি কনস্টেবল আছে, মেন ডব্লিউবিপি লেডি কনস্টেবলের এক্সাম আছে প্রিভিয়াস ইয়ার, ক্লার্কশিপের আছে, ক্লার্কশিপ হচ্ছে 2019-এর কোশ্চেন আছে এখানে, ল্যাব অ্যাটেন্ডেন্স, অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচার, ওয়ার্ড মাস্টার, ডব্লিউবিএসসিডিসিএল, ফুড এসআই, আইডিও বলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বলে পরীক্ষা হয়েছিল, পিএসসি নিয়েছিল একবার, কেপিএস লিগ্যাল মেট্রোলজি, লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এমএসআরই। এমএসআরইর ফুল ফর্মটা আমার ঠিক জানা নেই, এটা কোশ্চেন ছিল, কোশ্চেনের উপর লেখা ছিল এমএসআরই, আমি তো সেখান থেকে দিয়েছি। ডব্লিউবিপিএসআই, গ্রুপ ডি এবং ফায়ার অপারেটর, এই পরীক্ষাগুলো সাধারণত 2000, আমার কাছে যে কটা প্রশ্ন ছিল 2014 থেকে 2019 পর্যন্ত যা পরীক্ষা হয়েছে, আর 2020 পর থেকে পিএসসি ভ্যাকেশনে চলে গেছে মালদ্বীপ, তো সেই জন্য কোশ্চেন বানানো আর পরীক্ষা নেওয়ার সময় হয়নি, তো এই জন্য আর প্রশ্ন নেই। ঠিক আছে, তো চলো শুরু করি একটা একটা। আমরা খুব তাড়াতাড়ি মানে অঙ্কগুলো করব, কারণ অলরেডি বেসিক কনসেপ্ট জানি, তো এখানে ইন ডিটেলস করার কোনো মানে হয় না, টাইম ওয়েস্ট। তো আমরা যত তাড়াতাড়ি পারবো অঙ্কগুলো করব। যে কয়েকটা অঙ্ক হচ্ছে, দেখো ভোটের অঙ্ক, কিছু কিছু অঙ্ক আছে যেগুলো একটু কনসেপ্ট দরকার, কিছু হচ্ছে মান্থলি এক্সপেন্ডিচার ইনকামের কিছু প্রশ্ন আছে, সেগুলোতে একটু কনসেপ্ট দরকার, শুধু সেই অঙ্কগুলোকে আমরা ধরে করব। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনে কি বলা আছে। প্রথম প্রশ্ন তোমাকে যেটা বলা আছে সেটা কি, যে কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60%, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হয়ে গেছে। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলো ভোট পেয়েছে। ভালো করে খেয়াল করো, যদি আমাদের মোট ভোটার কত আছে বলো, মোট ভোটার হচ্ছে কত, 600। 600-র মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করো, 1/6 যদি কি হয়, বাতিল হয়, তো বৈধ ভোট কত, বৈধ ভোট হচ্ছে 5/6। ঠিক আছে, এরপরে দেখো বলেছে একজন বৈধ ভোটের 60% পান। আমাকে বলেছে তবে অন্য প্রার্থী মোট কতগুলো বৈধ ভোট পেয়েছিলেন। এটা হচ্ছে আমাদের বৈধ ভোট। কার বৈধ ভোট? 600-র এটা বৈধ ভোট। তার মধ্যে একজন যদি 60% পেয়ে যান, তো অন্যজন কত পাবেন? অন্যজন পাবে হচ্ছে কত, এর 40% পাবে। কার 40%? এর 40%। এটা কার? এটা হচ্ছে 600 এর। তাহলে ভালো করে উত্তরটা কি হলো দেখো, 600 এর 5/6, তার হচ্ছে 40% মানে 2/5। ঠিক আছে, কত অ্যান্সার হলো? এটা হচ্ছে কত, 100 হবে। আর এটা কাটাকাটি করলাম, কত অ্যান্সার হলো বলো, 200 অ্যান্সার হলো। ঠিক আছে, এবার দেখো তুমি যদি এটাকে আরো একভাবে করতে চাও, যে স্টেপ বাই স্টেপ উত্তর বার করে, স্যার 600 ভোটার ছিল, তার মধ্যে যদি 1/6 ইনভ্যালিড হয়ে যায়, তাহলে 100 জন ইনভ্যালিড হয়ে গেল। 100 জন ইনভ্যালিড হয়ে গেলে ভ্যালিড বা বৈধ ভোট কত? বৈধ ভোট হচ্ছে 500। 500-র 60% পেয়েছে কে? যে হচ্ছে জিতেছে, একজন পেয়েছে। তাহলে 500-র যদি 60% একজন পান, তবে আর একজন কত পেয়েছে? আর একজন নিশ্চয়ই পেয়েছে 40%। তাহলে 500-র 40% কত হবে? 500-র 40% হচ্ছে, দেখো পার্সেন্টেজ ড্রপ করতে গেলে দুটো শূন্য বাদ দেবো, 4-5-এ কত হবে? 20 হবে। কতগুলো হলো বলো? সেই 200ই হলো। ঠিক আছে, যেভাবে খুশি করো। দুয়ের দাগে দেখো, কত টাকার 60%, 90 টাকার এত পার্সেন্টের সমান। এইখানে চমক দেওয়ার মতো লোক হচ্ছে কি, এই এটাকে আমরা করতে পারি দুটো ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে স্যার 50%, আর একটা হচ্ছে স্যার 33.1/3%।
50% মানে স্যার হাফ, 33/1/3 মানে হচ্ছে 1/3, যোগ করলে কত হবে, যোগ করলে 5/6 হবে। ঠিক আছে, কত হলো, কত টাকার 60%, আমরা ধরলাম এক্স টাকার 60%, 60% মানে হচ্ছে স্যার 3/5, তাই না, 3/5, তাহলে ওটা কত হলো, ওদিকে হচ্ছে কত 90 টাকার হচ্ছে কত 5/6, 90 টাকার 5/6, 6 15 15 6 কত হবে 90 হবে, 3 কাটলে দেখো 3 5 15, অতএব এক্স এর ভ্যালু কত হচ্ছে, ওদিকে হচ্ছে গুণ করলে 25, আর এই 5টা ওদিকে গুণ করলে কত হবে স্যার 5, কত হবে 25 5 125। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো পরের প্রশ্ন কি আছে, কোন ক্রেতা ক্রমিক 10% 20% ডিসকাউন্ট পাওয়ার পরে কি হয়েছে, মোটের উপর কত ছাড় পেলেন। তো 10% 20% এর টোটাল ডিসকাউন্ট স্যার কত হবে, 10 20 মাইনাস দেখো 20 ইন্টু 10 বাই হচ্ছে 100, তাহলে সিম্পলিফাই করলাম, এটাকে বাদ দিলে কত হবে 30 মাইনাস 2 মানে হচ্ছে দেখো 28% হচ্ছে টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজ। আমাদের এখানে সূত্রটা একবার মনে করে নেই, তিনটে সূত্র, দুবার সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজ করলে কি হয় স্যার, এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি বাই হচ্ছে স্যার 100, দুইবার সাকসেসিভ ডিক্রিজ করলে কি হয়, এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, এগুলোর মডিফাই ভার্সন কি হবে, ওগুলো কিন্তু আমরা কোথায় করেছি বলো, ডেসক্রিপটিভ ক্লাসে করেছি। একবার বৃদ্ধি একবার হ্রাস যদি হয় সেক্ষেত্রে কি হয়, সেটা হয় কি এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100, এখানে দুটো উত্তর হয়, যদি পজিটিভ বেরোয় তাহলে আমরা বলবো এটা ইনক্রিজ হয়েছে, যদি নেগেটিভ উত্তর বেরোয় আমরা বলবো ডিক্রিজ হয়েছে। তো অ্যান্সার হয়েছে কত 28%, যেহেতু দুবার ডিক্রিজ হয়েছে। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, ডেফিনেটলি জিজ্ঞেস করেছে শ্যামের আয় রামের আয়ের থেকে কত কম। দেখো এ এর থেকে কত বেশি বলো, 20% বেশি, তার মানে এ এর থেকে কত কম হবে আমরা জেনেছিলাম, এটা কত ছিল, এটা হচ্ছে 20% বেশি, বেশি কত 20% মানে স্যার 1/5, 5-এ 1 বেড়েছে, কমাতে হবে কত, ওই 1 কমাতে হবে, কিসে কমাতে হবে, 5-এ 1 বেড়ে গেছে মানে 6 হয়ে গেছে, এখন 6-এ 1 কমাতে হবে, তার পার্সেন্টেজ মানে কত 16.2 দেখো 3%। প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে ধরে ধরে এগুলোকে করেছি, তো আগের ক্লাসগুলো দেখে নেবে, দেখবে কত সহজে আমরা করতে পারি। ঠিক আছে ভাই, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% করে হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। দেখো এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কোথা থেকে কোথায়, দৈর্ঘ্য প্রস্থ এগুলো কি, এগুলো হচ্ছে সব 1 ডাইমেনশন, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল হচ্ছে দেখো 2 ডাইমেনশন, তার মানে হচ্ছে 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন, কিন্তু এখানে কি হবে, হ্রাসের গল্প হবে, কারণ কি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই হ্রাস করেছে 20% করে, তো 20% দুইবার হ্রাস করলে স্যার কত হয়, এটা হবে 20 ইন্টু 20 বাই হচ্ছে স্যার 100, কত হলো 40 মাইনাস 0 0 0 0 বাদ দিলাম, 2 2 দেখো 4, কত হবে 36%, 36% হচ্ছে কি বলো কমে যাবে। পরের প্রশ্ন দেখো, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, কত কমাতে হবে খাবার খরচ, তাহলে অপরিবর্তিত থাকবে, এটাই হচ্ছে প্রশ্ন, বারবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে আসে। দেখো 25% বৃদ্ধি মানে কত, 25% মানে স্যার 1/4, 4-এ 1 বৃদ্ধি, তাহলে কমাতে হবে কত, যেইটুকু বৃদ্ধি হয়েছে সেটাই কমাতে হবে, কিন্তু কততে কমাতে হবে, প্লাস আছে মানে কত হয়ে গেছে 5 হয়ে গেছে, পার্সেন্টেজ মানে ইন্টু 100, সিম্পলিফাই করলে 5 2 10, তার মানে হবে কত 20%। অতএব আমরা দেখলাম 25% বৃদ্ধির জন্য কত হবে 20% হ্রাস করতে হবে। ঠিক আছে, এইটাকে মুখস্থ করে রেখে দেবে, প্রচুর পরিমাণের অ্যাপ্লিকেশন এটা পাওয়া যায়। 25% বৃদ্ধি মানে আগের অবস্থায় ফিরে যেতে গেলে ওকে কমাতে হবে 20%। ঠিক আছে, নেক্সট বলো, নেক্সট হচ্ছে কি 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত। দেখো 2 কেজি 250 গ্রাম মানে কত, এটা যদি আমরা লিখি 2.5 কত কেজি, কুইন্টালকে কেজিতে নিয়ে যেতে হবে, 1 কুইন্টাল মানে কত, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, 0.72 কে 100 দিয়ে গুণ করলে তুমি পাবে কত
স্যার 72 পাবে। পার্সেন্টেজ মানে স্যার পাবে ইন্টু 100 পাবে। দশমিক তুলে দিলে নিচে একটা 10, শূন্য শূন্য কেটে দাও, দেখো 2 5 10, আর এটা হচ্ছে দেখো 2 3 6, 2 6 12। তাহলে অ্যান্সার কত হলো? কোথাও ভুল করেছি মনে হচ্ছে। ও হো, এখানে 250 ছিল, এখানে ভুল করে দিয়েছি, তাই না? কত হবে? 2 পয়েন্ট, দেখো 2.25, 2.25 জিরো তুমি নিতে পারো। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হবে? এখানে হচ্ছে আমাদের 3টে শূন্য হবে, একের পিঠে দেখো 3টে শূন্য। ওকে, তাহলে এখানে শূন্য কাটলে, এখানে একটা শূন্য কাটলে, এখানকার দুটো কেটে গেল একবারে, এখানে আর কোনো বাকি থাকলো না। এবারে দেখো তুমি কাটাকাটি করো, এখানে কিসে কাটবে? 9 কাটবে, 9 8 72, দেখো 9 2 18, 9 5 45, তাহলে কত হবে? 8 3 24, 1/8%, 3.1/8%। পরের প্রশ্ন দেখো, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে, আচ্ছা এখানে এক্সামের নামগুলো লেখা আছে ভাই, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেয়েছেন, বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? বলো। 20% ছাড় মানেই তোমাকে বলা হয়েছে ওখানটাতে কত? 66 টাকা ছাড়। 20% মানে যদি 66 হয়, 100% মানে কত? দেখো 20 থেকে 100 যেতে গেলে আমাকে 5 গুণ করতে হয়, অতএব আমাদের উত্তরটা কত হবে? এর 5 গুণ। 66 5 গুণ মানে হচ্ছে দেখো 330। ওকে, বা এটাকে আমরা আর একটা জিনিস করতে পারি, যেটা ঐকিক নিয়মে তোমরা করো। 1% মানে কত হবে? 1% মানে তুমি করবে 66/20। 100% মানে কত? দেখো সেই 100% মানে ইন্টু 100 করবে, 20 5 100 করবে, দেখো সেই 66 ইন্টু 5ই তুমি পেলে। এখান থেকে এটা যত গুণ, এখান থেকে এটা উত্তরটাও ঠিক তত গুণই হবে। পরের প্রশ্ন দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ানো হলো, প্রস্থ 15% কমানো হলো, তার ক্ষেত্রফলের পরিমাণ কি হবে? দেখো এখানে অ্যাকচুয়ালি সেম পার্সেন্টেজ কি আছে বলো? বাড়ছে তারপরে কমছে, তার মানে সূত্রটা কি? অলওয়েজ ডিক্রিজ হবে। এ স্কোয়ার বাই কত হবে? 100 হবে। ওকে, এ স্কোয়ার বাই 100 করলে কত হবে? 15 স্কোয়ার মানে কত? 225, 225/100। দেখো 25 25 9 225, 25 4 100, 4 2 8, 1/4% কি? 2.1/4% কি হবে বলো? হ্রাস হবে। আচ্ছা এখানে একটা কনসেপ্ট তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে সেম পার্সেন্ট ইনক্রিজ আর সেম পার্সেন্ট ডিক্রিজের যে কথাটা আছে, এটা কিন্তু সবসময় একটা সংখ্যার উপরেই অ্যাপ্লিকেবল। মানে একটা সংখ্যা হচ্ছে বেড়ে গেল, আবার কি হলো? বেড়ে যাওয়া সংখ্যাটা কমে গেল, তখন হচ্ছে এই আগের সংখ্যাটার সঙ্গে এটা দুটো আলাদা সংখ্যা, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 150। এটাকে প্রথমে 10% বাড়িয়ে দেওয়া হলো, এটাকে 20% কমিয়ে দেওয়া হলো, সেই ক্ষেত্রে কি বেড়ে যাওয়া কমে যাওয়া ব্যাপারটা এক হবে? কখনো হবে না। কিন্তু এখানে তাহলে আমরা অ্যাপ্লাই করলাম কেন? কারণ দেখো ইনিশিয়ালি দুজনেরই আমি ভ্যালু যদি ধরি, দুজনেরই হচ্ছে ভ্যালু কত? 100 করে, মানে কি দৈর্ঘ্য 100 প্রস্থ 100, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেম পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে একটা সংখ্যার উপরে, ওই একই সংখ্যার উপরে সেম পার্সেন্ট ডিক্রিজ হয়েছে। ওকে, এরকম ধরনের প্রশ্ন আমরা পড়বো হচ্ছে কোথায়? প্রফিট এবং লস চ্যাপ্টারে, ঠিক আছে। দেখবে এত পার্সেন্ট দাম বেড়ে গেল আর একটাতে এত পার্সেন্ট দাম কমে যাওয়ার পরেও দুজনের বিক্রয় মূল্য হয়ে গেছে সমান, তাহলে মোটের উপর ওরা কত পার্সেন্ট প্রফিট অথবা লস করবে, এই ধরনের অঙ্ক করব। কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। কোন সংখ্যা হতে 40% বিয়োগ করলাম, সংখ্যাটা 100%, তার থেকে 40% বিয়োগ করতে সংখ্যাটা হয়েছে কত? সংখ্যাটা হয়েছে 30। 60% মানে কত হবে? 60% মানে হচ্ছে দেখো 30। ওকে, 100% মানে কত? দেখো আমি এখানে গুণের ওই হিসেবটা পাচ্ছি না, ওইভাবে করা যাবে। 100% মানে ইন্টু 60 বা ইন্টু 100/60 করে দিলেও হবে, ব্যাপার আলটিমেটলি সেই একই। 1% মানে কত হবে? 1% মানে হবে দেখো 30/60, আর ও বিয়োগফল 300 আছে, বিয়োগফল আছে 300, আর আমাকে আসল সংখ্যাটা কত বলেছে? কোন সংখ্যা? ইন্টু 100 করব। দেখো 60 5 300 হবে, 100 আর 5 গুণ করলে কত হবে স্যার? 500 হবে। পরের সংখ্যাটা দেখো, 600 20%, এক্স এর 25%, এক্স এর মান কত? দেখো এইখানেই আমরা হিসেব যদি করি, প্রথম কথা হচ্ছে এদিক থেকে পার্সেন্টেজ বাদ দিলাম। আচ্ছা 600কে যদি আমি লিখি 6 ইন্টু 100, তাহলে এক্স এর কত আছে? এক্স ইন্টু 25 আছে এদিকে, তাহলে 25 দিয়ে এই 100কে কাটলে কত হবে? 4 হবে। তাহলে দেখো কত হবে? 6 4 24, আর এখানে কত আছে বলো? 20 আছে। কত হবে এটা?
এটা কত হবে দেখো 4 2 8 হবে, 2 2 4 হবে, 0 হবে, 480। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 480। কোশ্চেন নাম্বার 12 দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত 460। ক্ষেত্রফল যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত। ভালো করে খেয়াল করো, এখানে ধরো একটা আয়তক্ষেত্র আছে, এইখানে একটা আয়তক্ষেত্র আছে এইভাবে, যার বলা আছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি। বলো দৈর্ঘ্য প্রস্থ যদি 100 হয়, প্রস্থ 100 হলে দৈর্ঘ্য কত হবে 115 হবে, ঠিক তো? তাহলে 5 কাটলে 5 2 10, আর দেখো কত 5 2 10, 5 3 15। তাহলে এটা যদি 20 ইউনিট হয়, দেখো এটা কত হবে 23 ইউনিট হবে। আর আমাকে প্রশ্নে বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 460। আমরা জানি ক্ষেত্রফল মানেটা কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে কি বলো প্রস্থ। দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল তোমাকে দেওয়া আছে 460। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো 23 এবং যদি 20 কে গুণ করো কত হবে 460 হবে। তার মানে আমাদের যেই ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেছি সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ওদের দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আমাকে বলেছে আয়তক্ষেত্রটির প্রস্থ কত, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে স্যার 20 ইউনিট। 20 কোথায় আছে, এটা হচ্ছে 20, ঠিক আছে। আর না হলে এটাকে আমরা কিভাবে করতাম, না হলে আমরা করতাম হচ্ছে এইভাবে, স্যার 20x ইন্টু 23x ইকুয়াল টু দেখো 460, ঠিক আছে। নেক্সট দেখো, কোন সংখ্যার 5% যদি হয় 12, সংখ্যাটি কত। ভালো করে খেয়াল করো, 5% মানে হচ্ছে কত দেওয়া আছে বলো 12 দেওয়া আছে। তো 100% মানে স্যার কত, 5-এর কত গুণ হচ্ছে 100 বলো, 5-এর হচ্ছে কত গুণ 100, 5-এর 20 গুণ। তো এর 20 গুণ কত অ্যান্সার হবে, এর 20 গুণ হচ্ছে 12 2 24, তার মানে কত হবে 240 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। পরে দেখো, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, বৈধ ভোটের 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল। ঠিক আছে, দেখো একই ধরনের প্রশ্ন আগেও করেছিলাম। মোট তার হচ্ছে ভোটার কত 7500 হচ্ছে টোটাল ভোটার। ভালো করে খেয়াল করো, 20% হচ্ছে কি ভোট অবৈধ ছিল, তো এর 20% যদি অবৈধ হয় তো 7500 বৈধ হচ্ছে কত, বৈধ হচ্ছে 80%, ঠিক। এটা হলো এর 80%। এর পরের কথায় আসি, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পেয়েছে। তাহলে একজন যদি বৈধ ভোটের 55% পান তো আর একজন ওই বৈধ ভোটের কত পাবে বলো 45% পাবে। বলো হ্যাঁ কি না, 45% পাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলো বৈধ ভোট। এর এর 55% একজন পেয়েছে, আর এর 45% তাহলে নিশ্চয়ই আর একজন পেয়েছে। তাহলে দেখো উত্তরটা আমাদের একবারে এক লাইনে বের করব কিভাবে, অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল, অপর প্রার্থীর 80% এর টোটালের 80% এর 45% পেয়েছে অপর প্রার্থী। তাহলে 7500, এটা কত হবে 80% মানে বাই 100, আর এটা কত হবে বলো 45 বাই 100। দেখো এখানে দুটো শূন্য বাদ দাও, 25 3 75, 25 4 100, 4 2 8 20, তার মানে 45 2 কত হবে 90, 900, 9 3 কত হবে 27, 2700 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এক লাইনে কত সুন্দর করে অ্যান্সার করতে পারি আমরা, ওই 100 ধরে ওটা করে সেটা করে করার কোনো দরকার নেই। গুণ করব, কাটাকাটি যখন করব একবারে কাটাকাটি করব, ওখানে একবার কেটে নিলাম, আবার একটা পার্ট এখানে নিয়ে এসে কাটলাম, এরকম করতে গেলে দেখবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একটাতে কোনো একটা ডেটা মিস হয়ে গেলে পুরো অঙ্কটাই গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, দেখো পরে, একটি ছাত্রকে কোনো একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত। দেখো 5/3 গুণ করবে 4/3, তাহলে এলসিএম কত দেওয়া আছে 3 আছে প্রত্যেকের। তাহলে আমি যদি সংখ্যাটা বলি ধরো 3ই যদি বলি, তাহলে সংখ্যাটাকে গুণ করার কথা ছিল কত, সংখ্যাটাকে গুণ করার কথা ছিল 5/3, তাহলে 5/3 দিয়ে গুণ করলে কত হতো 5 হতো। সংখ্যাটাকে তা না করে গুণ করে দিয়েছে কত দিয়ে 4/3 দিয়ে, 4/3 দিয়ে 3 3 কাটলাম, তার মানে কত হলো 4 হলো। তার মানে সংখ্যাটা হওয়ার কথা ছিল 5, হয়েছে 4, এরর কত 1, কততে 5-এ 1/5 ইন্টু কত করব 100, সিম্পলিফাই করব 5 2 10 মানে কত হবে 20। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। পরে দেখো,
কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত? কোন সংখ্যার 2/3 অংশের মান 26, কোন সংখ্যা তার 2/3 অংশের মান হচ্ছে কত? 26। তাহলে সংখ্যাটা কত হলো? সংখ্যাটা হলো দেখো 6 × 3/2। এইদিকে 2/3 আছে, ওদিকে গুণ হলে কি হবে? এটা উল্টে যাবে। এরপরে বলে যে সংখ্যাটির 25%, মানে এর 25%-এর মান কত হবে? এর 25% এদিকে গুণ করলে এদিকেও 25% গুণ করতে হবে। তো স্যার 25% মানেটা কি? 25% মানে হচ্ছে কত? 25% মানে 1/4। ঠিক আছে, দেখো এটা কাটাকাটি করলে কত হবে? 2 3 6, তাই তো? 9 ভুল করলাম কোথায়? ওহো হো, 25% এদিকে ভুল করেছি। 25% যদি হয় কত হবে? আচ্ছা, 9 কত হলো? 9 হচ্ছে 4 হয়েছে না? এখানে 26 ছিল ভাই, 6 করে দিয়েছি আমরা, তাই না? কত আছে? কোন সংখ্যার 2/3 মানে হচ্ছে কত আছে? 26 আছে। এটা ভুল হয়ে গেছিল। তাহলে সংখ্যাটা কত আছে? সংখ্যাটা হচ্ছে দেখো 26 × 3 বাই হচ্ছে কত? 2। ওকে, তাহলে এখানে আমাকে বলেছি এর 25%। তো এর 25% মানে আমার ওদিকেও 25% হবে। তাহলে 25% মানে পরের লাইনে কি করতে পারি? এটাকে লিখতে পারি 1/4 লিখতে পারি। এবারে দেখো কত হবে? 2 এ কাটলে হচ্ছে 2 13, 13 3 কত হবে? 39 হবে, বাই 4 হবে। 4 9 কত হবে? 4 9 হচ্ছে 36 হবে। 4 7 28, 4 5 20, 9.75 কোথায় আছে? 9.75। পরে দেখো 10% এবং 30%-এর ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? বলো। 10 আর 30-র ছাড় বলেছে, তাহলে -10 × 30 বাই হচ্ছে 100। তাহলে কত হচ্ছে? 0 0 0 0 কাটলো, কত হবে দেখো? 40 মাইনাস হচ্ছে 3 মানে হচ্ছে কত? 37%। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 37%। পরে দেখো, যদি পি এর 50% কিউ এর 25% হয়, তবে পি সমান কিউ এর x% হলে x এর ভ্যালু কত? পি এর 50%, দেখো এখানে যদি আমি পার্সেন্টেজ গুলো আছে এখানে লিখি, পি এর কত পার্সেন্ট? বলো। পি এর 50% সমান হচ্ছে কিউ এর কত পার্সেন্ট? বলো। কিউ এর 25%। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলিফাই যদি করি পার্সেন্টেজ বাদ দেবো, আর 25 দিয়ে কাটলে দেখো 25 2 50। আমাকে বলেছে পি সমান কিউ এর x% হলে, তাহলে পি সমান কত হবে? এই দুইটা ওদিকে গেলে কত হবে? হাফ হবে। এখানে কিউ গুণ হিসেবে আছে, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করা মানে ইনটু 100 করব, সিম্পল, আর এটা পার্সেন্টেজ হয়ে যাবে। কাটাকাটি করলে কত হবে? 50 হবে। তাহলে সমান হচ্ছে কত? পি সমান কত হবে? 50% ইনটু দেখো কত হবে? কিউ হবে। তাহলে এখানে বলেছে কত? x% অফ কিউ। তাহলে আমার যেটা পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা কত হলো? এক্স এর ভ্যালুটা দুটো কম্প্যারিজন করলে এক্স এর ভ্যালুটা কত পাই? 50 পাই। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে কি আছে? একজন কর্মচারী সপ্তাহে তার বেতনের 25% এবং দ্বিতীয় সপ্তাহের বাকির এত পার্সেন্ট ব্যয় করে এবং দেখতে পান যে তিনি মোট এত টাকা ব্যয় করেছেন। লোকটির প্রাপ্য বেতন খুঁজুন। ঠিক আছে, দেখো কত, কোশ্চেনটা খুব ভালো অঙ্ক। তুমি যদি পার্সেন্টেজের সঠিক জ্ঞান থাকে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখো ওর 25% কথাটার মানে কি, ভালো করে খেয়াল করো। স্যার 25% কথাটার মানে হচ্ছে 1/4। 16.2-3% কথার মানে কি? 16.2-3% কথার মানে কি? 16.2-3 কথার মানে হচ্ছে দেখো 1/6। ঠিক আছে, আমরা ওর ইনকামটা ধরে নেব কত? দেখো এই 4 আর 6 এর এলসিএম ধরে নেব, ধরো 24ই আমি ধরি, 12 হয়, আমি 24 ধরলাম, একটু বড় সংখ্যা নিলাম, ধরতেই পারি। যদি 24 নেই, হিসেবটা কত সহজ হবে দেখো। ধরো তার ইনকামটা আমি বললাম কত? তার ইনকাম আমি ধরো বললাম কত? 24। 24-এর দেখো কত? 1/4, তাই তো? বলেছে কত? 24-এর কর্মচারী প্রথম সপ্তাহে তার বেতনের 25% এবং দ্বিতীয় সপ্তাহে বাকির এত পার্সেন্ট, তাহলে এর 1/4 মানে কত হবে? 4 6 24 হবে। তাহলে বাকি কত আছে স্যার? বাকি আছে দেখো 18। 18-র কত? 18-র 1/6। 18-র 1/6 মানে কত হবে? 3।
তাহলে এবারে প্রশ্ন কি বলেছে, দেখতে পান তিনি মোট 1500 টাকা খরচ করেছেন। তাহলে প্রথম সপ্তাহে সে 6 ইউনিট আর দ্বিতীয় সপ্তাহে সে 9 ইউনিট খরচ করে, তাহলে 3 ইউনিট খরচ করে, তাহলে টোটাল সে কত ইউনিট খরচ করেছে, 9 ইউনিট। 9 ইউনিট মানে তোমাকে দেওয়া আছে দেখো কত, 1500। আমাকে জিজ্ঞেস করেছে লোকটির প্রাপ্য বেতন, লোকটির বেতন আমরা ধরেছি দেখো 24, তার মানে 24 ইউনিট মানে কত হবে, এটা বাই 9 হলো, আর এটা কত হলো দেখো 24 হবে। 3 3 এ 9, 3 5 এ 15, 3 8 এ 24, দেখো 8 5 এ 40, 4000 টাকা হচ্ছে তার বেতন। ঠিক আছে, তুমি যদি এটাকে 12 নিয়েও করতে তাও তোমার উত্তর আসবে, উত্তর আলাদা কিছু হবে না। দেখো সর্বনিম্ন সংখ্যা মানে এদের সর্বনিম্ন সংখ্যা দেখো 66 পূর্ণ 2/3 এর 3 অব 90, তার মানে অ্যাকচুয়ালি কত, 66 পূর্ণ 2/3 মানে স্যার 2/3, এর কত, এর 90, তার মানে কত হবে, 3 এ কাটলে 30, 30 2 কত হবে বলো, 60 হবে। 4% অফ 500, তার মানে পার্সেন্টেজ বাদ দিলাম দুটো শূন্য, 4 × 50 মানে কত হবে, 5 4 এ 20, তার মানে কত হবে 200। 50% অফ এত, 50% অফ এত মানে এর হাফ কত হবে, 100.4, আর এর পরে কত আছে, এন্ড এত 141 পূর্ণ 4/3। এবারে আমাকে প্রশ্ন বলেছে যে এদের মধ্যে সব থেকে ছোট কে, সব থেকে ছোট হবে 60 কোথা থেকে এসেছে, এই যে 90 এর 66 পূর্ণ 2/3%, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত, 66 পূর্ণ 2/3% অফ 90। ঠিক আছে, নেক্সট দেখো, কোন সংখ্যাটি 10% কমালে 30 হয়, হুইচ নাম্বার ইজ ডিক্রিজ বাই ইটস 10% গিভ 30। তার মানে সংখ্যাটা যদি 100 হয় তার 10% কমালে সংখ্যাটা দেয় কত, 10% কমিয়ে দিলে সংখ্যাটা হয় কত, 30, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি বলা আছে কত, 90% মানে হচ্ছে 30। আমাকে বলেছে সংখ্যাটা কত, স্যার সংখ্যাটা হবে 100% মানে কত হবে, 90% মানে 30 হলে 1% মানে হচ্ছে কত স্যার, 30/90 হবে। 100% মানে কত হবে, ইন্টু 100, 30 3 এ 90, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত, 100/3, 100/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3। পরের প্রশ্ন দেখো, 60 এর কত শতাংশ 42, এই কথাটাকে আমরা কিভাবে পড়তে পারি দেখো, 60 এর কত শতাংশ 42 বলা আছে কি, হোয়াট পার্সেন্ট অফ 60 ইজ 42, আমরা কি এটাকে এইভাবে পড়তে পারি, 42 ইজ হোয়াট পার্সেন্ট অফ 60। ভালো করে খেয়াল করো, আমি যদি বলি কথাটা এরকম, 42 60 এর কত শতাংশ, বলতে পারি একই কথা তো, তাহলে 42 60 এর কত শতাংশ বলা আছে, পার্সেন্টেজ করলাম, 0 0 বাদ দিলাম, 6 7 এ 42, তার মানে কত হবে দেখো 70 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 70%। পরে দেখো, একটি ক্লাবের সদস্য সংখ্যা প্রতি বছর 10% বৃদ্ধি পায়, প্রথম বছরের সদস্য সংখ্যা 400 হলে তৃতীয় বছরে কত হবে, দেখো তৃতীয় বছরে কত হবে, 3 বছর পর নয়, কিন্তু কথাটা ভালো করে খেয়াল করো, প্রথম বছরে কত ছিল, ভালো করে খেয়াল করো 400 ছিল, তাই তো 400, প্রথম বছরে কত বেড়েছে, বড় বেড়েছে হচ্ছে 10%, তারপরের বছর কত বেড়েছে, আবার 10% বেড়েছে, এটা হচ্ছে থার্ড ইয়ারের কথা বলা হচ্ছে। তার মানে থার্ড ইয়ারে কত লোক সংখ্যা হবে, 10%, দুবার বৃদ্ধি হলে স্যার হয় কত, 21%। এটা মুখস্থ করে হয়ে যাবে অঙ্ক করতে করতে। তাহলে 400 এর 21% কত হবে, এটা বৃদ্ধি, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ গেল, 4 2 8, 4 1 4, 484 মানে হচ্ছে কত, 400-তে 84 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হবে 484। কারেক্ট অ্যান্সার হচ্ছে 484। পরের প্রশ্ন দেখো, 400 এর 40% এর 40% কত হবে, দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে নেব, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, এখানে পার্সেন্টেজ ড্রপ করার জন্য দুটো শূন্য বাদ যাবে, 4 4 এ 16, 4 এ 64 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরে দেখো, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়, প্রস্থ 20% হ্রাস করা হয়, ক্ষেত্রফল কত হবে, সব সময় কি হবে, ডিক্রিজ হবে, ইনক্রিজ কোনোদিনই হবে না, এবং a²/100, 20 স্কোয়ার মানে হচ্ছে কত, 400/100 মানে কত হবে, 4% ডিক্রিজ। পরে দেখো, এর 90%, বি এর 30%, তো এ এর বি সমান x%, x এর ভ্যালু কত, কি বলা আছে, দেন দ্য ভ্যালু অফ x। আচ্ছা, এ এর এখানে একটু ভুল আছে, এটা দেখো ভালো করে, বি এন্ড বি ইকুয়াল টু x% অফ এ,
এইখানে আমরা ক্যালকুলেশনটা করে নিই। দেখো 30%কে এইটা কাটলে সরাসরি 3 পাই। তার মানে আমরা কি পেয়েছি দেখো, আমরা পেয়েছি দেখো 3a ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে দেখো বি, ঘুরিয়ে বললাম বি ইকুয়াল টু দেখো কত 3a, বি ইকুয়াল টু কি পেয়েছি 3a। তো এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, 3a আছে, পার্সেন্টেজে কনভার্ট করলে ইনটু 100, আর পার্সেন্টেজ করলে কত হবে 300% অফ এ, কত হচ্ছে 300%। ওকে, নেক্সট দেখো 1 ঘন্টার কত শতাংশ এত মিনিট এত সেকেন্ড, বা বলতে পারি 1 মিনিট 48% 1 ঘন্টার কত সেকেন্ড, আমি ঘুরিয়ে বলতে পারি একই কথা। তো 1 ঘন্টা 48 সেকেন্ড মানে কত স্যার, 1 ঘন্টা 48 মানে হচ্ছে কত, দেখো 60 প্লাস হচ্ছে 48, এটা হচ্ছে কি হলো বলো, সেকেন্ড হলো। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, পার্সেন্টেজ মানে কত স্যার ইনটু 100, 60 48 মানে কত হবে 10, দেখো 8। এবারে দেখো তুমি এটাকে সিম্পলিফাই করো, দুটো শূন্য বাদ দিয়ে দাও, 36 3 হচ্ছে 108, কত হবে 3% হবে। ঠিক আছে, 28 দেখো 20% 25% ক্রমিক ছাড় কত হবে, দেখো ক্রমিক ছাড় মানে সাকসেসিভ ডিসকাউন্ট, 20 প্লাস হচ্ছে 25 মাইনাস দেখো কত হবে 20 ইন্টু কত হবে 25 বাই হচ্ছে দেখো 100, এটা হবে 25 4 100, 4 5 20, তার মানে তুমি এখানে পাবে 20 আর কত 25 45 মাইনাস 5 কত হবে 40%। অ্যাকচুয়ালি আমাদের কি বলো ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। পরে দেখো কয়লার বাজার 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পাবে কত। 20% কি হয়েছে স্যার বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পাওয়া মানে আমি দেখতে পাচ্ছি কত 1/5, 5 হচ্ছে কত বৃদ্ধি পেয়েছে 1 বৃদ্ধি পেয়েছে। তো হ্রাস কত হবে, যতটুকু বেড়েছে সেটা কমবে, বেড়ে যেটা হয়েছে সেটা থেকে কমবে, বেড়ে কত হয়েছে 6, পার্সেন্টেজ মানে কত ইন্টু 100, 100/6 মানে হচ্ছে 16/2/3%, 16/2/3%। পরে দেখো পি এর 60% সমান কিউ এর 30%, পি সমান এত কত, এর মধ্যে কিছু প্রশ্ন দেখবে রিপিট আছে, তাহলে 30% যদি এটা কাটাকাটি করি আমরা 2 পাবো, আমরা পি ইকুয়াল টু পাওয়া যাবে। তো এখানে আমি পি পাচ্ছি দেখো পি ইন্টু 2 সমান কিউ পেয়েছি, অতএব পি ইকুয়াল টু হাফ অফ কিউ, হাফ অফ কিউ কথার মানে হচ্ছে কি 100 পার করে দিলে পার্সেন্টেজ হয়ে যাবে, এটা কত হবে 50% হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি, এটা অলরেডি আমরা করে এসেছি এই অঙ্ক। পরে দেখো কোন সংখ্যা 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত। দেখো সেই একই অঙ্ক, কিন্তু শুধু ওখানে সম্ভবত ছিল 26, এখানে দিয়েছে 36। কোন সংখ্যার 2/3 অংশের মান কত আছে বলো, 2/3 অংশের মান আছে দেখো কত 36। ওকে, তো এখানে যদি এক্স এর ভ্যালুটা কত হবে 36 ইন্টু দেখো 3/2, কারণটা কি এদিকে 2/3 আছে, ওদিকে গেলে 3/2 হবে, তাহলে এখান থেকে আমরা যেটা পাই এর 25% কত হবে, এর 25% কত হবে ইন্টু দেখো 25% মানে 1/4। ঠিক আছে, 25% 1/4 কত হবে 4 9 36, কত হবে 9 4 36, 9 3 27 হবে 27 বাই হচ্ছে 2, কত হবে 2 1 2, 2 3 6, 2 5 10, 13 দশমিক কত হচ্ছে বলো 5 হচ্ছে। পরে দেখো 2/3 এর 1/2/5 এর 75% এর 540 কত হবে, কি দেওয়া আছে দেখো 2/3 ইন্টু 7/5, 1/5/7 মানে কত হবে বলো 7/5 ইন্টু কত হবে 75% মানে কত 3 কত হবে 4 ইন্টু কত আছে 5 0 কত হবে, তাহলে কাটাকাটি করো এবারে কত হবে 4 3 কাটলাম এটাকে, ওকে 2 কাটলাম, দেখো 5 2 10 হবে, শূন্য বাদ দিয়ে দিলাম একটা, তার মানে 54 ইন্টু 7 গুণ করলে কত হবে 7 4 28 8 হাতে 2, 7 5 35 36 37, 378 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরে দেখো একটি শ্রেণীকে এ এবং বি দুটি সেকশনে ভাগ করা হলো, এ সেকশনের 20টি ছাত্রের পাসের হার 80%, বি সেকশনের 30টি ছাত্রের পাসের হার 70%, উভয় সেকশনের পাসের হার কত বলো। এটা হচ্ছে কত এ সেকশন, এটা হচ্ছে দেখো বি সেকশন। এ সেকশনের স্টুডেন্ট সংখ্যা কত আছে দেখো 20টি, বি সেকশনের স্টুডেন্ট সংখ্যা আছে কত বলো 30টি। ওকে,
তো এর কত পার্সেন্ট পাস করেছে স্যার? এর 80% দেখো পাস। তো এর 80% মানে দুটো শূন্য বাদ দিলে এর হচ্ছে 16 জন পাস করেছে 20-র মধ্যে। এর কত পাস করেছে? এর হচ্ছে 70% পাস। তো 30-এর 70% মানে স্যার কত? 7-3 21। তাহলে টোটাল লোক সংখ্যা কত? 20 আর 30 হচ্ছে টোটাল লোক সংখ্যা 50। 50-এর মধ্যে পাস করেছে কত? 50-এর মধ্যে পাস করেছে দেখো 37। এই যে 16 আর 21 হচ্ছে 37। তো 50-এর মধ্যে যদি 37 পাস করে, পার্সেন্টেজ মানে ইন্টু 100 হবে, 50 দুয়ে হবে, 37 দুয়ে কত হবে? 74% হচ্ছে আমার কি টোটাল পাস পার্সেন্টেজ। ওকে, নেক্সট দেখো, গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি 10% লাভে বিক্রি করে, তারপর রাম সেই ফোনটি 10% লোকসানেও বিক্রি করে। তো এর অ্যান্সার কত হবে? 1% লোকসান হবে। একবারে বলতে পারি একই লোক 10% বাড়িয়ে আবার কি 10% কমে কিনছে, তার মানে কি 1% তার কি হয়ে যাবে? বড় লোকসান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। না না না, একটু একটু ভুল হলো, একটু ভুল হলো। দেখেন এই অঙ্কটা একটু আলাদা। কিরকম? গোপালের দাম ছিল হচ্ছে 100 টাকা, ও জিনিসটা 10% লাভে বিক্রি করেছে 110-এ। ও যখন একে বিক্রি করছে, একে যখন 10% ডিসকাউন্ট করে দিল, ও 10% ডিসকাউন্ট মানে 11-তে বিক্রি করলো, 11-তে, তখন ও 110-এ 11 গেল মানে হচ্ছে ও কিনলো কত টাকা দিয়ে? বলো 99 টাকা দিয়ে ও কিনলো। তার মানে ওর 100 টাকাতে বিক্রি করেছিল, 99 টাকাতে কিনলো, তার মানে ওর 1% হচ্ছে কি বলো লাভ হবে, 1% হচ্ছে ওর প্রফিট। ঠিক আছে, নেক্সট দেখো, একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% হচ্ছে ছাত্র পাস করেছে। মোট পাসের হার যদি 75% হয়, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? দেখো এইটাকে আমরা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করব, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালিগেশন প্রসেস। অ্যালিগেশন প্রসেস কিন্তু আমরা যে কোনো অনেক টাইপের প্রশ্ন হয়, রেশিও প্রশ্নে ব্যবহার করা যায়, মিক্সারে তো ব্যবহার করা যায়, সিম্পল ইন্টারেস্টে ব্যবহার করা যায়, টাইম অ্যান্ড স্পিডে ব্যবহার করা যায়। প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক চ্যাপ্টার আছে যেগুলোতে হচ্ছে অ্যালিগেশন ব্যবহার করা যায়। তো আমরা পরে যখন অ্যালিগেশন চ্যাপ্টার পড়বো তখন আমরা এই ধরনের প্রশ্নগুলো আবার তোমাকে বোঝাবো কেন অ্যালিগেশন ব্যবহার করা হবে, অ্যালিগেশন ব্যবহার করার প্রপার প্রসেস কি আছে। শুধু ঘর এঁকে দিলে অ্যালিগেশন হয় না, তার কিছু প্রপার প্রসেস আছে। কি দেখে বুঝবো যে এটাকে অ্যালিগেশন ব্যবহার করা যায়? তো আমি শুধু ওই প্রসেসেই করছি। দেখো এখানে হচ্ছে কি আছে, প্রথমে বয়েজ আর এটা হচ্ছে গার্লস, বয়েজের পার্সেন্টেজ, গার্লসের পার্সেন্টেজ, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে টোটাল পার্সেন্টেজ। দেখো ছাত্রদের মধ্যে 85% ছাত্রী, এটা হচ্ছে 85% ছাত্রী, এবং এখানে কত পাস করেছে? 70%, আর ওভারঅল পাস করেছে কত? 75%। এবারে কি হবে? এবারে তোমরা করবে যে সবসময় বড় থেকে ছোটটা বাদ দেবে। 85 থেকে 75 বাদ দিলে কত হবে? 10 হবে। 75 থেকে 70 বাদ দিলে কত হবে? 5 হবে। এখানে রেশিও কত হবে? সিম্পলিফাই করলে দেখো 2:1 হচ্ছে রেশিও। ঠিক আছে, 2:1 রেশিও। এবারে এটা কি বয়েজ এবং গার্লস ওখানে 2:1 হচ্ছে অবস্থিত ছিল। এটা হচ্ছে বয়েজ এবং গার্লসের অনুপাত বেরিয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, শুধু আপাতত এইটুকু জেনে রাখো, তোমাকে তারপরে আমি তখন ডিটেলসে বলে দেবো। ছাত্র পরীক্ষায় কত উপস্থিত ছিল? টোটাল 480 জনের মধ্যে ছাত্র ছিল কত? 2 জন। কতর মধ্যে? 3-এর মধ্যে। পার্সেন্ট এখানে কত হবে? টোটাল কত বার করলে 16-3 48, তার মানে কত হবে? 16-2 32, কত হবে? 320। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 320। পরে দেখো, একটি শহরের জনসংখ্যা 2,50,000 প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়। 2 বছর পরে জনসংখ্যার বৃদ্ধি কত হবে? দেখো 2% বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি কত হবে? ওকে, 2%-এ 2 বার বৃদ্ধি দেখো আমরা কত সহজে বের করতে পারি। প্রথমে এটাকে করব যোগ, তারপরে এই দুজনকে কি করব? গুণ, দশমিক দুটো ঘর বাম দিকে, দেখো এখানে যোগ করে দেবো, কত হবে? 4.04% হচ্ছে কি হবে বলো? বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে জনসংখ্যার বৃদ্ধি কত হবে? কত বৃদ্ধি হলো? 2,50,000 লোকের 4.04%, 4.04% বৃদ্ধি। দেখো পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, এখানে নিচে দশমিকের জন্য দুটো শূন্য নিলে এখানে দুটো শূন্য বাদ যাবে। 25-4 100 মানে দুটো শূন্য, আর হাতে 1 আছে, 25-4 100 মানে হচ্ছে 101। 10100, 10100। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 60%-এর সমান। প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, এটা বলা
বলেছে সংখ্যা দুটোর অনুপাত কত, এটা সমান বলা আছে। তাহলে সেখানে যদি আমরা দেখি 5 13 65, এটা হবে দেখো 5 20, 2 কাটলে দেখো 2 10। অতএব এখানে যদি আমি দেখি এক্স বাই ওয়াই কত হচ্ছে, দেখো 13 বাই হচ্ছে 10। তাহলে অনুপাত বার করলে 13:10। ভালো করে খেয়াল করো, 13:10, দেখো প্রথমে তোমাকে দেওয়া আছে 10:13, যেটা হচ্ছে হবে না। এইগুলোকে একটু ভালো করে দেখবে পরীক্ষা হলে, কারণ এগুলোতেই ভুল হয়। 10 13 13 10-এর মধ্যে হচ্ছে মাইন্ড ঠিকঠাক ভাবে ক্যাচ করতে পারবে না, যেটা সামনে কম্বিনেশন দেখতে পাবে সেটাতেই দাগিয়ে দেবে। ঠিক আছে, এইগুলো যখন দাগাবে একটু ভালো করে দেখে দাগাবে। তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, যদি ব্যয় এড়ানোর অনুমতি না দেওয়া হয় তবে ব্যবহার হ্রাস এবং মূল খরচের মধ্যে অনুপাত কত। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, একই রকমের একই কালারের, শুধু ডিজাইনটা একটু আলাদা। ঠিক আছে, সেটা কিরকম দেখো, তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে তেলের দাম আগে 100 ছিল, এখন কত হয়েছে স্যার, 120 হয়েছে। এটা হচ্ছে কি রেশিও, এটা হচ্ছে প্রাইস রেশিও। খরচের অনুপাত যদি ওভারঅল বা মান্থলি খরচটাকে যদি আমি ফিক্সড রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, খাওয়া কমিয়ে দিতে হবে। খাওয়াটা কিভাবে কমবে, জিনিসের দামের অনুপাতের সঙ্গে কনজামশন রেশিওটা কি হবে, উল্টো হবে। মানে আগে যদি 120 খেতাম, এখন খাবো কত, এখন খাবো হচ্ছে 100। তাহলে আমি খাওয়া কত কমিয়ে দিয়েছি, খাওয়া কমিয়ে দিয়েছি দেখো 20। আমাকে বলেছে তবে ব্যবহার হ্রাস এবং মূল খরচের মধ্যে অনুপাত, মূল খরচ হচ্ছে 120, ব্যবহার হ্রাস হচ্ছে 20, তার মানে কত হবে 20:120। দেখো 20 6 120 কত হবে, 1 অনুপাত কত হবে দেখো 6, 1:6, 1:, কত হবে বলো 6 হবে। ভালো করে খেয়াল করবে, 6:1 ও আছে। কি জানতে চেয়েছে, তবে ব্যবহার হ্রাস মানে কত কমিয়েছে এবং মূল খরচের মধ্যে অনুপাত। ঠিক আছে, একটি বস্তুর দাম পর্যায়ক্রমে 10% দ্বারা দুবার বৃদ্ধি পায় এবং ফলস্বরূপ বস্তু কি হয় বলো 484। বস্তুর প্রাথমিক মূল্য কত ছিল, ভালো করে খেয়াল করো, বস্তুটাকে যদি দুবার বৃদ্ধি হয়, 100 যদি থাকে, দুবার 10% যদি আমি বৃদ্ধি পাই, দুবার 10% করে বৃদ্ধি পেলে কত এফেক্টিভ পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে স্যার, এফেক্টিভ পার্সেন্টেজ হবে 21% বৃদ্ধি। তাহলে 100 থাকলে এখন কত হয়, 121 হয়। প্রশ্নানুসারে আমাকে বলেছে 121 মানে দেখো 484, তার মানে এটা কত গুণ, 4 গুণ। এবারে বলেছে প্রাথমিক মূল্য কত ছিল, বস্তুর প্রাথমিক মূল্য 100 ইউনিট হলে ইন্টু 4 মানে কত হবে বলো 400। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। ঠিক আছে, নেক্সট দেখো, 37.1/2% অব নাম্বার ইজ 45, দেন 87.1/2% অফ দ্য নাম্বার উইল বি। দেখো অ্যাকচুয়ালি এখানে যেটা দেওয়া আছে, তোমাকে এইটা দেওয়া আছে 37.5%, আর এখানে দেওয়া আছে দেখো 87.5%। এই দুজন কার সঙ্গে সম্পর্কযুক্ত জানো তো, এই দুজন হচ্ছে এই লোকের সঙ্গে সম্পর্কযুক্ত। কার, এই যে 12.5-এর সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো 12.5-এর সাথে তুমি যদি 3 গুণ করো, তুমি পাবে হচ্ছে 37.5। আর এর সাথে তুমি যদি গুণ করো যে 7, এর সাথে যদি তুমি 7 গুণ করো, তুমি পাবে হচ্ছে 87.5। এবারে মজার ব্যাপার হচ্ছে কি, মজার ব্যাপার হচ্ছে 12.5 মানে হচ্ছে দেখো 1/8। তাহলে এটা যদি 1/8 হয়, তো এটা স্যার এর 3 গুণ, তার মানে এটা হবে 3/8। এটা কত হবে, এটা হবে স্যার 7/8। ঠিক আছে, এবারে প্রশ্ন কি বলেছে, ইফ এত পার্সেন্ট অফ এ নাম্বার ইজ 45, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, একটা সংখ্যা তার 3/8 হচ্ছে কত, 3/8 হচ্ছে 45, 3/8 হচ্ছে কত 45। বলেছে 87.5% অফ দ্য নাম্বার উইল বি, তার মানে x ইকুয়াল টু কত হবে দেখো 45 ইন্টু 8/3, 3/8 ছিল ওটা ওদিকে পাঠিয়ে দিলে কত হবে 8/3। এবারে বলেছে যে সংখ্যাটা আমরা পেয়েছি, যে সংখ্যাটা আমরা পেয়েছি তার কত, তার 7/8 এর ভ্যালু বের করতে হবে। তার মানে এদিকে 7/8 গুণ করলে এদিকেও 7/8 গুণ করো, 8 8 বাদ দিলাম, দেখো 3 করলে 3 5 15, 15 সাথে কত হবে 105। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, এই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার রাখো, তবে দেখবে অঙ্ক তোমার কত ইজি ভাবে করা যাবে। না হলে তুমি এইগুলোতে ভাঙতে যদি যাও, 37 2 74 আর 1 75, 75/2, তারপরে আবার 100 দিয়ে ভাগ করবে, অনেক সময় যাবে। ঠিক আছে,
দেখো 90% আছে, আইডিওর কোশ্চেনে ট্রান্সলেট করা হয়নি, এগুলো ইংলিশ ভার্সনেই পরীক্ষা হয়, তো সেই জন্য এখানে এটা দেওয়া আছে। 90% অফ এ ইকুয়াল টু 30% অফ বি। দেখো এই প্রশ্ন আমরা সম্ভবত করেছিলাম, এটা অ্যান্সার হয়েছিল, দেখো 300 অ্যান্সার হয়েছিল যতটুকু আমার মনে পড়ছে। ঠিক আছে, দেখো পিএসসির পরীক্ষাতে আমরা ডব্লিউবিসিএস মেন্সের প্রশ্নও সলভ করেছি, দেখবে প্রচুর প্রশ্ন হচ্ছে কমন আগের বারের সঙ্গে এবারে, মানে পৃথিবীতে আর কোনো অঙ্কই নেই, একই সংস্থা পরীক্ষা নিচ্ছে, তারাই হচ্ছে দুদিন আগে যেই পরীক্ষার যেই প্রশ্নগুলো নিয়েছিল সেই প্রশ্নগুলোকে রিপিট করছে আর একটা পরীক্ষাতে। ঠিক আছে, কি করা যাবে আর। দেখো ইন অ্যান ইলেকশন 75% ভোটার্স হ্যাভ পোল্ড ভোট, মানে কি 100 জন ভোট থাকলে 75 জন ভোট দিয়েছে, 25 জন ভোট দেয়নি। আউট অফ হুইচ 2% আর ক্যান্সেলড, 2% কি 75% ভোট দিয়েছে, তার মধ্যে 2% ভোট ক্যান্সেল হয়ে গেছে, তার মানে ভ্যালিড কত আছে 98% আছে, কার 75। গেটিং 75% ভোট অফ ভ্যালিড ভোট হু সিলেক্টেড গট, কত বলা আছে 9261, তার মানে একটা স্টেপ ভাবো, 100 জন লোক ছিল, তার মধ্যে ভোট দিয়েছে কত 75। ওকে, যার 2% আউট অফ হুইচ মানে কি যার 2% হয়ে গেছে ক্যান্সেল, তার মানে এর মধ্যে ভ্যালিড কত আছে 98% ভ্যালিড আছে, কার এই 75-এর 98% ভ্যালিড আছে। এবং এটার কত পার্সেন্ট গেটিং 75% ভোট অফ দ্য ভ্যালিড ভোট, এটা কি ভ্যালিড ভোট, তার 75% হু সিলেক্টেড গট 9261, তার মানে এটার কত পার্সেন্ট, এর 75% যেটা হবে সেটা মানেই তোমাকে দেওয়া আছে দেখো 9261। ঠিক আছে, তাও এখানে দেখো এবার একটা সিম্পলিফাই করো, আমার টোটাল ভোটার কত 100, 75 98%, মানে দেখো 75 মানে আমি একবারে বলতে পারি স্যার 3/4, কারণ কি 25% মানে যদি আমাদের হয় কত, 25% মানে যদি হয় 1/4, 75% 3/4, এই পার্সেন্টেজ এর সঙ্গে নিয়ে আমি এটাকেও করতে পারি দেখো 3/4। ঠিক আছে, তাতে লাভ কি হবে, অনেক লাভ আছে, কিভাবে দেখো 3 আর 3 গুণ করলে কত হবে 9 হবে, 9 দিয়ে এটাকে কাটতে পারি, দেখো 9 একে 9, 0 দিয়ে 9 2 18, 9 9 81। ওকে, তাহলে এটা কেটে গেল। দেখো 2 যদি কাটি 2 2 4, 2 4 8, 2 9 18, দেখো 49, তাহলে এটাকে দেখো 7 যদি কাটি 7 7 49, দেখো 7 1 7, 7 4 28, 7 7 49, আবার 7 যাবে, দেখো 7 2 14, 7 1 7, অতএব 1 ইউনিট মানে হচ্ছে 21 ইন্টু দেখো 4 2 8, কত হবে 8 2 16, 8 1 8, টোটাল লোক সংখ্যা কত, টোটাল হচ্ছে 100 লোক সংখ্যা, 100 ইউনিট মানে হচ্ছে পিছনে শুধুমাত্র দুটো জিরো বসে যাবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 16800। ঠিক আছে, স্যালারি অফ এ পার্সন ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%, দেন ইট ইজ ডিক্রিজ বাই 20%, অলওয়েজ কি হবে ডিক্রিজ হবে, ইনক্রিজ তো কখনোই হবে না। ডিক্রিজ কত স্কোয়ার বাই 100, 20 স্কোয়ার মানে 400, 400 বাই 100 মানে 4% ডিক্রিজ। পরে দেখো সাকসেসিভ ডিসকাউন্ট 10%, 20%, 30%, দেখো এটা আমি করছি না, তোমরা নিজেরাই পারবে, যে কোনো দুটোকে প্রথমে নেবে, তার যে উত্তরটা বেরোবে তার সঙ্গে সেটাকে নেবে। ঠিক আছে, 10% 20% এর ডিসকাউন্ট কত হবে স্যার, 10 20 ডিসকাউন্ট হচ্ছে কত হবে 28% হবে এফেক্টিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ। দেখো 10 + 20 মানে 30, 30 থেকে 2 বাদ দিলে কত হবে বলো 28, তারপরে 30% মানে কত হবে যোগ করব, এটা হবে 30 মাইনাস দেখো 28 ইন্টু কত হবে 30 বাই হচ্ছে 100, 0 0 বাদ দিলাম, তাহলে এখানে দেখো কত হচ্ছে 58 হবে, এটা 58 মাইনাস 8 3 24, 4 হাতে 2, 3 2 6 2 কত হবে 8, তাহলে 84/10 মানে হচ্ছে দেখো 8.4, তার মানে এটা কত হবে 49.6 হবে, 49.6, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। পরে দেখো রেডিয়াস অফ দ্য সার্কেল ইনক্রিজড বাই 10%, রেডিয়াস কথার মানে কি, রেডিয়াস কথার মানে হচ্ছে স্যার 1 ডাইমেনশন, নিশ্চয়ই এখানে তোমাকে যেতে গেছে কোথায় ইনক্রিজ ইন ইটস এরিয়া, 10% ইনক্রিজ মানে এরিয়াতে দুবার বৃদ্ধি হবে, 10% দুবার বৃদ্ধি মানে স্যার 21%। ঠিক আছে, এগুলো মুখস্থ হয়ে যাবে, 10% দুবার বৃদ্ধি করলে কত হয়, 20% দুবার বৃদ্ধি করলে কত হবে 44% হবে, 10% দুবার বৃদ্ধি করলে কত হবে 21% হবে, 30% দুবার ইনক্রিজ করলে কত হবে 69%। ঠিক আছে, পরে দেখো 120% অফ এ কি দেওয়া আছে, 120% অফ এ, 120%
অফ এ ইকুয়াল টু 80% অফ বি। দেখো 80% অফ দেখো বি। তাহলে কি হবে, পার্সেন্টেজ ড্রপ করে দাও, 0 0 বাদ দাও, 4 2 8, 4 3 12, কত হবে 3a ইকুয়াল টু দেখো 2b। এবার ভ্যালু বার করতে বলেছে দেখো b প্লাস a। তো b এর ভ্যালু স্যার কত, b এর ভ্যালু 3, a এর ভ্যালু কত 2। তো যোগ করলে কি হবে, b প্লাস a মানে কত 3 প্লাস 2 হচ্ছে 5 বাই b মাইনাস a মানে কত 3 মাইনাস 2 মানে কত হবে 1। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে দেখো 5। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। পরের প্রশ্ন দেখো 30% অফ বি মাইনাস এ 18% অফ কত বলো বি প্লাস এ। দেখো এই অঙ্কগুলো আমরা অনেকবার করেছি আগে, তাই না। প্রথম কাজ হচ্ছে পার্সেন্টেজ গুলোকে বাদ দাও, 6 3 18, 6 5 30, ব্যাস। এবারে তুমি এরপরে ক্যালকুলেশন করো কি হবে। দেখো 5 দিয়ে গুণ করলে আমরা পাবো স্যার 5b মাইনাস দেখো 5a ইকুয়াল টু কত হবে 3b প্লাস 3a। এটাকে ওদিকে নিয়ে গেলাম, বিটাকে এদিকে নিয়ে গেলাম, দেখো 5b 3b এদিকে এলে মাইনাস হবে, তার মানে এটা পাবে 2b ইকুয়াল টু মাইনাস 5, এটা ওদিকে গেলে কত হবে বলো 8a হবে। সিম্পলিফাই করলে দেখো 2 4 8 কত হবে b ইকুয়াল টু দেখো কত 4a। আমাকে জানতে চাইছে a অনুপাত b। দেখো এর ভ্যালু কত, কিছু নাই মানে এখানে 1 আছে, a অনুপাত b মানে হচ্ছে 1 অনুপাত b এর ভ্যালু হচ্ছে 4, 1 অনুপাত 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো হোমওয়ার্ক তোমাদেরকে কয়েকটা দেবো। ওকে, দেখো 5/8 সিম্পলিফাই করলে 8 8 64 মানে 8 5 কত হলো 40 হলো, প্লাস 30% মানে কত হবে স্যার 3/10 হবে, 3/10 ইন্টু এক্স ইকুয়াল টু কত হলো 121, 1 2 1। ঠিক আছে, 40 ওদিকে চলে গেলে কি হয়ে যাবে, 40টা ওদিকে গেলে -40 হয়ে যাবে। -40 হলে কত হবে 4 8 4 81 হবে। তাহলে 3 কাটলে কত হবে 3 2 6 3 7 21। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এই 10টা ওদিকে গুণ হয়ে 270 হবে এক্স এর ভ্যালু। ঠিক আছে, নেক্সট দাও। একটি বিদ্যালয়ে যদি ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত। ভালো করে দেখো, টোটাল কত আছে বলো 75, তাই তো। 100-র মধ্যে কত হলো 75 হলো, আর এটা কত হলো বলো 25। বালিকার সংখ্যা যদি হয় 420, এখানে কত 75%, এটা হচ্ছে কত বয়েজ, আর এটা কত হলো গার্লস। তাহলে 25 মানে কত, 25 মানে হচ্ছে দেখো 420। বালকের সংখ্যা মানে কত 75, বলো 25 যদি 420 হয়, 75 মানে কত হবে স্যার, এটা কত গুণ, এটা হচ্ছে 3 গুণ। তাহলে 3 গুণ করলে কত হবে 60 হবে, 4 3 কত হবে 12 হবে, 1260 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। ঠিক, নেক্সট দেখো, এর বেতন বি এর বেতনের থেকে 20% 25% কম হয়, বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি। এখানে দেখো অ্যাকচুয়ালি ওই 25% কম যদি বলা হয়, 25 মানে হচ্ছে -1/4। বৃদ্ধি কত হবে, 1 কমেছিল 1 বাড়বে, 4 এর মধ্যে কত কমে গেছে 1 কমে গেছিল মানে কত হয়েছিল 3 হয়েছিল। তাহলে এখন 3 এর মধ্যে কত বাড়াতে হবে, পার্সেন্টেজ মানে ইন্টু 100, সিম্পল 100/3 মানে 33 পূর্ণ 1/3%। ওকে, নেক্সট দেখো, এক্স এর মাসিক আয় এত। দেখো এই কোশ্চেনটা একটু ভালো অঙ্ক, ভালো করে খেয়াল করো কি বলা আছে। বলা আছে এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%। ওকে, এর 10% টাকা শিক্ষা খাতে ব্যয় করে, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে। বাকি আয় যেটা হয় তার 20% ব্যয় করে গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের বাকি যা থাকে তার হচ্ছে কত 15% জমা করে সঞ্চয় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাওয়া ও জামা কাপড়ে ব্যয় হয়, একটা একটা করে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলোকে ভাবো। ঠিক আছে, একবার ভাবো, খেয়াল করো। আমি বলছি যে এক্স ধরে নিলাম, আমি হচ্ছে এই এক্স এর ভ্যালুটা কত আছে, এক্স এর ভ্যালুটা আছে দেখো কত 25,000 টাকা। আমি সবসময় 25 করে 25,000 করে টানবো না বলে আমি ওটাকে এক্স ধরলাম, একবারে ক্যালকুলেশনের শেষে গিয়ে আমি ওটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। বলো শিক্ষা খাতে 10%, বলো এর যদি 10% ব্যবহার করে কোথায়, 10% ব্যবহার করে শিক্ষা খাতে, তো বাকি থাকে কত পার্সেন্ট স্যার, বাকি থাকে 90%। ঠিক আছে, কার 90%, এক্স এর 90%। হলো।
বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে। বলো বাকি আয় হচ্ছে এটা, তাহলে এর যদি 20% গৃহ খাতে ব্যয় করে দেয় তো এর 80% বাকি আছে। আর তাহলে এর 80% কত, সেটা হচ্ছে এক্স ইন্টু দেখো 90% ইন্টু 80%। এরপরে কি বলেছে, বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে। ভালো করে দেখো, এটা হচ্ছে বাকি আয়, এর যদি 15% হচ্ছে আমাদের সঞ্চয় খাতে জমা করে, কি করে সঞ্চয় স্কিমে জমা করে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাওয়ারও জামা কাপড়ে, এর অবশিষ্ট কত, এর অবশিষ্ট স্যার 85%। কার 85%, এইটার 85%। তাহলে এক্স ইন্টু 90% ইন্টু দেখো 80% এখানে একটা আছে, তার 80%। এইটা হচ্ছে আমাদের কি হলো, বলো আয়ের কত শতাংশ খাওয়ার জামা কাপড়ে ব্যয় হয়। আমরা একটা পাগলের মতো কাজ করলাম, ঠিক আছে, কোনো প্রয়োজনই ছিল না ভাই, কারণ আমার এখানে পার্সেন্টেজ দরকার, জামা কাপড়ে কতটা দরকার বলেনি। ঠিক আছে, যখন করেইছি তাহলে আমরা জামা কাপড়ে কতটা খরচ হয় দেখে নেই, দেখে নিয়ে তারপরে হচ্ছে আমরা শর্ট প্রসেসটা অ্যাপ্লাই করবো। কারণটা তোমাকে আমি বলি, আমাকে পার্সেন্টেজ থেকে শুধু পার্সেন্টেজ চেয়েছে, এখানে 25,000 দিয়েছে বলে কপাল ভালো বলে হয়তো উত্তর বেরিয়ে যেতে পারে, কিন্তু 25,000 না দিয়ে যদি তোমাকে দিয়ে দেয় 9,999 বা 9,99,999, তখন কিন্তু তুমি যদি এইভাবে চলে যাও না, মাথা শেষ হয়ে যাবে, একবার উত্তর মেলাতে পারবে না। ঠিক আছে, আমি এটা খেয়ালই করিনি বলে এত দূর চলে এসেছি। আচ্ছা তাও দেখি, দেখো এটা এই টাকাটা হচ্ছে কি বলো, কত শতাংশ জামা কাপড়ে খরচ করে, তাহলে আমার 25,000-এর মধ্যে কত পার্সেন্ট, 90%, 80% এবং হচ্ছে 25%, এইটা হচ্ছে আমার কিসে খরচ হয়, খাবার এবং জামা কাপড়ে। এটা কতর মধ্যে খরচ হয়, দেখো 25,000-এর মধ্যে এই টাকাটা খরচ হয়, পার্সেন্টেজ মানে ইন্টু 100, ক্যালকুলেশন অনেক বড় করে ফেলেছি আমি। প্রথম কথা হচ্ছে 25% আর 25% উড়ে গেল, বাকি আছে কে, বাকি আছে দেখো 90%, 80%, আর কত আছে 25%, সরি 25 নয়, এটা হচ্ছে কত 85%, তাই না, 85% ইন্টু দেখো 100%। তাহলে এখানটাতে অ্যান্সার হবে কত, পার্সেন্টেজ তুললে দুটো শূন্য বাদ দিলাম, এখানকার একটা পার্সেন্টেজ তুললে এই দুটো শূন্য বাদ গেল, আর বাদ বাকি আছে কত 9 ইন্টু 8 ইন্টু দেখো কত 85 ইন্টু 15 বাই দেখো এই পার্সেন্টেজের জন্য এখানটাতে, ও 85 15 নেই এখানটাতে, বাই হচ্ছে কত 100, এইটা হচ্ছে পড়ে আছে। এবার গুণ করে তোমাকে এখানে 100 দিয়ে ভাগ করতে হবে। অতএব এইটা দেখো ক্যালকুলেশনটা আমি মানে একদম ইগনোর করে দিয়ে বিশাল বড় করে দিয়েছি। আমি যদি ধরি আমার টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে 100, ওকে, টোটাল 100 হলে বলেছে সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, তো এর মধ্যে শিক্ষা খাতে চলে গেল 10, পড়ে আছে কত, পড়ে আছে হচ্ছে 90, ঠিক। বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, এর 20% কত হবে স্যার, এর 20% যদি গৃহ খাতে খরচ করে তাহলে বাকি থাকে কত, এর 80%। বলো 90-এর 80% মানে কত হবে, শূন্য শূন্য বাদ দিলে কত হবে, 72 হবে, বলো। তারপর বাকি আয়ের 15% জামা কাপড়ে, এখানে হচ্ছে এর 15% হচ্ছে জামা কাপড়ে যদি হয়, 72-এর হচ্ছে 85% কি করে অবশিষ্ট আয় ব্যয় করা হয় খাবার এবং জামা কাপড়ে। তাহলে 72-এর 85%, দেখো 72-এর 85% কত হবে, নিচে কত হবে 100 হবে, 5 একে 5, 5 এত, এটা দেখো 5 20, 2 কাটলে 2 36, 2 10, 17 6 2 হাতে থাকলো 10, 17 3 51, 10 কত হবে 61, 10 যদি নিচে থাকে কত হবে 61 দেখো 2%, কারেক্ট অ্যান্সার হচ্ছে 61.2%। দেখো এবারে এইরকম করলে এখানে তুমি 1-2 লাইনে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু বাদ বাকি যদি ওই পুরো 25,000-এর কনসেপ্টে চলে যাও ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। পরে দেখো, দেখো এই অঙ্ক অলরেডি আমরা আগেই করেছি এরকম ধরনের অঙ্ক, তাই না, 4-এর 33 পূর্ণ 1-এর 3%, এদের মধ্যে কোনটি বৃহত্তম হবে, তো এটাকে আমি তোমাকে দিলাম হচ্ছে হোমওয়ার্ক, তুমি এটাকে কমেন্ট করবে, ঠিক আছে। পরে দেখো, একটি রবারের দড়িকে 40% বাড়ানো হলো, তারপরে কমিয়ে দিলে আগের অবস্থায় ফিরে আসতে গেলে তাকে কত পার্সেন্ট কমাতে হবে, সেই একই ব্যাপার। 40% বৃদ্ধি মানেটা কি স্যার, 40% মানে কত, 20% মানে 1/5, 40% মানে কত 2/5, 5-এ কত হয়েছে 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে কমাতে গেলে সেই 2 কমাতে হবে,
বেড়ে গেছে কত 7 হয়ে গেছে, 7-এ 2 কমাতে হবে, পার্সেন্টেজ মানে এটা। তাহলে অ্যান্সার হচ্ছে কত 200 বাই কত হবে স্যার 7 হবে। তার মানে কত হবে 7-2-এ 14 হবে, 7-8-এ 56 হবে, তারপরে দেখো 7-8-এ 56 হলে 28.4/7%। ওটা দেখো এক ব্যক্তির ওজন এত কিগ্রা, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছর প্রারম্ভে যে ওজন থাকে তার 5% করলেন, 3 বছর পরে ওই ব্যক্তির ওজন কত হবে? দেখো 5% করে হ্রাস করেছে, তাহলে এটা থাকলো হচ্ছে তোমার হোমওয়ার্ক। ওকে 55 দেখো প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হলো, তারপর নিশ্চয়ই বাড়ানো হয়েছে, তাহলে কি বলেছে সেক্ষেত্রে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো? ডেফিনেটলি কমবে। 50-এর স্কোয়ার মানে কত হবে 25, 250 হবে 2500 হবে, 2500/100 মানে হচ্ছে কত 25 হবে, এবং সেটা কত হবে কমবে ডেফিনেটলি। একবার বাড়লো একবার কমলো, অথবা একবার কমলো একবার বাড়লো, দুটো কথাই কিন্তু সেম। 3/5 অফ 60% অফ এ নাম্বার বলা আছে 36, একদম সেম অঙ্ক আমরা করেছি। দেখো 20 3/5 অফ 60% অফ এ নাম্বার বলা আছে 36, দ্য নাম্বার ইজ 3/5 অফ দ্য 60%, 3/5 অফ দ্য 60% মানে কত হবে বলো? এটাও কত হবে 3/5 হবে। কারণ কি 20% মানে হচ্ছে 1/5, 60% মানে তো 3 গুণ 3/5 হবে, সেটা মানে তোমাকে দেওয়া আছে দেখো 36 দেওয়া আছে। কত অ্যান্সার হবে 3 3 9, 9 4 36, 25 4 কত হবে 100 হবে। সংখ্যাটা কত হলো বলো 100। পরের কোশ্চেন দেখো সাকসেসিভ কমিশন 20, 10 এবং 5 আর্টিকেল ইকুইভ্যালেন্ট টু, তুমি নিজে উত্তর বের করবে, ঠিক আছে। 50 দেখো পরে হোয়াট পার্সেন্টেজ 150 ml অফ 3.5 লিটার, তুমি এইভাবে ভাবো, ওটাই দেওয়া আছে অ্যাকচুয়ালি। আমি যদি এটাকে এরকম বলি 150 ml, আমি বললাম 150 ml ইজ হোয়াট পার্সেন্ট অফ 3.5 লিটার, তাহলে 150 ml রাখলাম 150 ml। আর দেখো এখানটাতে কি হবে 3.5 লিটার, তাই না? 3.5 লিটার মানেটা কি? 3.5 লিটার মানে হচ্ছে লিটারকে তুমি যদি ml এ কনভার্ট করো 1000 দিয়ে গুণ করতে হবে, তার মানে কত হবে 3500। পার্সেন্টেজ মানে ইন্টু 100, দুটো শূন্য কেটে দাও, 5 3 15, 0 5 7 35, 7 4 28, 2/7 পার্সেন্টেজ, 4.2/7 পার্সেন্টেজ। পরেরটা যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, দেখো সেই একবার কমালে আর একজন কতটা বাড়বে বলেছে। 20% হ্রাস মানে কি? 20% হ্রাস মানে 20% মানে হচ্ছে 1/5, 5-এ 1 কমাতে হবে, তাহলে বাড়াতে হবে কত? সেই 1ই বাড়াতে হবে। 5-এ 1 কমে গেলে কত হয় 4 হয়, পার্সেন্টেজ মানে ইন্টু 100 করলে হবে 25% বৃদ্ধি করতে হবে। পরেরটা দেখো কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 25% গণিতে, 20% ইংরেজিতে পাস করে, যদি 10% উভয় বিষয়ে পাস করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? তাহলে আমি যদি এইভাবে ভেন ডায়াগ্রাম একটা আঁকি, তাহলে আমাকে বলেছে উভয় বিষয় মানে উভয় বিষয় হচ্ছে 10%, তাহলে 10% যদি উভয় বিষয় হয়, 25% কি হয়েছে ম্যাথমেটিক্স বা গণিতে ফেল করে 25%। আচ্ছা বলো তো 25%-এর মধ্যে এরকম স্টুডেন্টও তো আছে যারা হচ্ছে শুধু ম্যাথে পাস করে, আর কিছু আছে যারা হচ্ছে বোথ সাবজেক্টে পাস করে। সেই বোথের কথা তোমাকে বলা আছে, 25-এর মধ্যে বোথের কথা বলা আছে, তাহলে 25-এর মধ্যে যদি বোথ 10 হয়ে যায়, এখানে কত হবে 15 জন যারা হচ্ছে শুধু ম্যাথে পাস করেছে, আর 10 জন কোথায় পাস করেছে? বোথ ম্যাথ এবং কোথায় ইংলিশে। ঠিক সেম ইংলিশে টোটাল পাস করেছে কত 20 জন। বলো 20 জন টোটাল পাস করার মধ্যে 10 জন পাস করে হচ্ছে বোথ সাবজেক্টে, তার মানে ডেফিনেটলি আর বাদ বাকি 10 জন পাস করেছে শুধু ইংলিশ। তাহলে টোটাল আমার পাসের পরিমাণ কত হলো? এই হচ্ছে টোটাল ক্লাসরুম, এই ক্লাসরুমে টোটাল আছে হচ্ছে 100 জন, টোটাল পাস করেছে দেখো 20 আর 10-এ হচ্ছে কত 25 জন, তাহলে তাই তো 35 জন। 100-র মধ্যে 35 জন কোনো না কোনো ভাবে পাস করেছে, বাদ বাকি যারা কি আছে সব ফেলবে। 100 থেকে 35 বাদ দিলে কত হবে 65। ঠিক আছে পরের প্রশ্ন দেখো কবিতার আয় সবিতার আয় অপেক্ষা কত 10% বেশি, সবিতার আয় কবিতার আয় অপেক্ষা কত কম? ওকে 10% বেশি আর কমের গল্প আছে। সবিতার আয় অপেক্ষা কবিতার আয় সবিতার আয় অপেক্ষা কত 10% বেশি, তাহলে 10% বেশি মানে কত? 10% বেশি মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 10-এ 1 বেশি, কমাতে হলে সবিতার আয় এর অপেক্ষা কত কম হবে? 1 কম হবে, 10-এ 1 বেড়ে গেছে মানে 11, 100 করলে কত হবে ইন্টু, তার মানে কত হবে 11 9 99, 9/1/100। কত অ্যান্সার হচ্ছে 9/11/100। পরে দেখো এর 30% বি এর 40%-এর সাথে যোগ করা হলে তাহলে যোগফল বি এর 80% হয়। ঠিক আছে, অতএব
এর শতকরা কত ভাগ, বি এর শতকরা কত ভাগ, এর 30%। ভালো করে দেখো, এর 30% বি এর 40%-এর সাথে যোগ করলে তাহলে যোগফল বি এর 80% হয়। যোগফলটা বি এর 80%। ওকে, পার্সেন্টেজ 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 বাদ দিলাম, 0 0 0 বাদ দিলাম, 3a প্লাস 4b ইকুয়াল টু দেখো 8b। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 3a ইকুয়াল টু দেখো কত, 4b পাচ্ছ। 3a ইকুয়াল টু 4b, কারণটা কি, 4bটা ওদিকে গেলে 8b থেকে 4b বাদ দিলে 4b হবে। এবার তুমি দেখো কিভাবে বলেছে, তাহলে আমি এখান থেকে কি পাই, এর ভ্যালুটা কত পাবো, এর ভ্যালুটা হচ্ছে 4 পাবো, বি এর ভ্যালুটা কত পাবো, 3 পাবো। আমাকে জিজ্ঞেস করে যে বি এর শতকরা কত ভাগ, কার রেসপেক্টে, এর রেসপেক্টে, এ কত 4, এটা কত 3, পার্সেন্টেজ মানে ইন্টু 100, 4-এ কাটলে কত হবে 4 25, কত হবে 25, 3-এ কত হবে 75। কারেক্ট অ্যান্সার হচ্ছে 75%। পরে দেখো, একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরে 33% পেতে হয়, সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো। ঠিক আছে, তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত, 33% পেলে কোনো লোকে হচ্ছে কি করবে, পাস করবে। 33% পেলে পাস করবে, 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে তার পাস নাম্বার কত, ডেফিনেটলি 165, তাই না? তাহলে 33% মানে যদি 165 হয়, তো স্যার 1% মানে কত, বাই 33 হবে। ঠিক আছে, 100% মানে কত, 100% মানে কত হবে, ইন্টু 100 হবে। কাটলে কত হবে, এটা 5-এ কাটবে, তাই না? তাহলে কত হচ্ছে, 500 হচ্ছে, 500। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ। পরেরটা কত হবে, যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30% সেই সংখ্যাটির পি পার্সেন্টের 20% মানের সমান হয়, পি এর মান কত? কোন সংখ্যার 40% এর 30%, 40% এর 30% সেই সংখ্যাটির পি পার্সেন্টের 20%-এর সঙ্গে সমান। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে পি এর ভ্যালু কত, তো এখানে পার্সেন্টেজ দুটো কেটে দাও, এদিকে দুটো পার্সেন্টেজ কেটে দাও, সংখ্যা তো বাদ এমনি চলে যাবে, আর বাদ বাকি দেখো 20 দিয়ে কাটলে 20 2 40, অতএব পি ইকুয়াল টু কত হবে, 30 2 কত হবে, 60 হবে। পি ইকুয়াল টু 30 2 60। পরেরটা দেখো, হোয়াট কোয়ান্টিটি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ওয়ার্ড মাস্টার বলে একটা পরীক্ষা বহুকাল আগে নিয়েছিল, কিন্তু সেগুলোর হচ্ছে কোনো অস্তিত্ব এখন আর নেই। আগে নিয়েছিল, আগে অনেক পরীক্ষা হতো একটা সময়। What quantity use of the coal be reduced to keep one's family budget unchanged when the price of the coal increase by 20%? 25% যদি কেউ বৃদ্ধি পায়, 25% যদি বৃদ্ধি পায়, তাকে কত কমাতে হবে, তাকে কমাতে হবে 20%। দেখো 25% মানে কত স্যার, 1 কত হবে, 5 হবে। ঠিক আছে, সরি 1 কত হবে, 4 হবে। তাহলে এটা কত হবে, কমাতে হবে সেই 1, 4 বেড়ে গেছে কত হবে, 5 হবে। পার্সেন্টেজ মানে ইন্টু 100, দেখো সেই কাটাকাটি করলে 20%-ই বলেছিলাম আমি। কারেক্ট অ্যান্সারটা দেখো 20%। ঠিক আছে, নেক্সট দেখো, each side of the square increase by 10%, what is the percentage increase its area, 21%। এবার নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে তোমার। এক্সপ্রেস 35 as the percentage of 75, কার রেসপেক্টে, 75 এর রেসপেক্টে। দেখো 75, এটা কত হবে, 35 পার্সেন্টেজ মানে ইন্টু 100, 25 4 100, 25 3 75, কাটলে কত হবে, আর তো কাটবে না, কাটলে ওখানে গুণ করলে কত হবে, 20 4 3 12 13 14 হবে, বাই 3 হবে, 3 4 12 3 6 18, 2/3 46 পূর্ণ, দেখো কত হবে, 2/3%। কোশ্চেন নাম্বার দেখো 68, 8% of x is the same as 4% of y। এই কোশ্চেন আমরা একদম প্রথমের দিকে করেছিলাম। 8% of x ইকুয়াল টু 4% অফ কতগুলো আছে y, তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে 20% অফ x সমান কত পার্সেন্ট অফ y, তাই তো এখানে দেওয়া আছে। সিম্পল হিসেব, 8 থেকে 20-তে যেতে গেলে গুণ করব কত দিয়ে, বলো 20/8 দিয়ে। এখানে 20/8 দিয়ে গুণ করলে আমরা এখানেও গুণ করব কত দিয়ে, বলো 20/8 দিয়ে। দেখো 4 2 8, 2 10 20, অতএব এখানে কত, 10% অফ কত হচ্ছে y। 10% অফ y কোথায় আছে, 10% অফ y। ঠিক,
কোশ্চেন নাম্বার 6-9 দেখো কি বলা আছে, দ্য স্যালারিজ অফ এ বি সি আর ইন দ্য রেশিও 2:3:5. If the increment of 15%, 10% and 20% are allowed respectively in their salaries, then what will be the new ratio of their salary? দেখো এখানে কত আছে, 2, 3 এবং কত আছে দেখো 5। ভালো করে দেখো কত পার্সেন্ট বৃদ্ধি করা হলো, 2 এর কত পার্সেন্ট বলো, 15%। 2 এর 15% মানে কত স্যার, 0.2 এর 15% মানে দেখো 15 2 30 হয়, তার মানে এটা কত হবে 0.3 বৃদ্ধি পাবে, তার মানে এটা কত হবে 2.3 বৃদ্ধি পেয়ে কত হলো 2.3। আমরা উত্তর একবারেই বলতে পারি 23 এখানে আছে, উত্তর বলবো এটাই। ঠিক আছে, তাও চেষ্টা করে দেখো বাকিটা। 10% বৃদ্ধি, বলো 10 এর 33 এর 10%, 33 এর 10% মানেও স্যার 0.3 হবে। 3 এর সঙ্গে 0.3 বৃদ্ধি পেলে 3.3 হবে। 5 এর 20%, 5 এর 20% মানে স্যার কত হবে, 5 এর 20% মানে হচ্ছে স্যার 1 বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এটা কত হবে 6 হবে। দশমিক তুললে দেখো প্রত্যেকটা এখানে সিম্পল একটা শূন্য হবে। 23, 33 আর 60 অনুপাত দেখো সেটাই হচ্ছে। আজকে হচ্ছে লাস্ট প্রশ্ন, কত আছে, ইন অ্যান এক্সামিনেশন 5% অফ দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার ফাউন্ড ইনএলিজিবল। দেখো সেই ভোটের মতো 5% নট কাস্ট দেয়ার ভোট বা ওইরকম ব্যাপার, বা ইনভ্যালিড। 85% of the eligible candidates belong to the general category. If 4 to 75 eligible candidates belongs to others category, then how many candidates applied for the examination? ভালো করে খেয়াল করো, টোটাল ক্যান্ডিডেট ধরো আমি বললাম কত 100 জন ছিল, ওকে। 5% অ্যাপ্লিক্যান্টস আর ফাউন্ড ইনএলিজিবল, তাহলে ইনএলিজিবল যদি 5 হয় তো এলিজিবল ডেফিনেটলি কত বলো 95, ওকে। এলিজিবলের মধ্যে 85% এলিজিবল বিলংস টু জেনারেল ক্যাটাগরি, এরা হচ্ছে এলিজিবলের মধ্যে যদি 85% জেনারেল হয়, তার মানে ডেফিনেটলি বাকি 15% কার, এর, তারা কি হবে আদার্স ক্যাটাগরি। এর 15%টা হচ্ছে কি টোটাল আদার্স ক্যাটাগরি বলা আছে, 4 to 7 হচ্ছে এরা আদার্স ক্যাটাগরি। তার মানে আমি বলতে পারি যে স্যার 95 into 15%, কারণ এটার আদার্স ক্যাটাগরি মানেই হচ্ছে তোমাকে দেওয়া আছে দেখো 4 to 7 5, 100% মানে কত, টোটাল লোক সংখ্যা বলেছে তাই না, টোটাল ক্যান্ডিডেট। তাহলে 1 মানে কত হবে দেখো, বাই হচ্ছে কত 95, 15% মানে হচ্ছে কত 15/100, ওই 100টা উপরে চলে যাবে ইন্টু 100 হবে। আর এখানে দেখো 100 লোকের মধ্যে ইনিশিয়ালি কত আছে 100 ক্যান্ডিডেট, তার মানে সেটার জন্য আর একটা 100 গুণ হবে। বুঝতে না পারলে একটা লাইন লেখো এখানে, 4 to দেখো 7 5, 95 into 15% মানে এটা হলে 1 মানে কত, 1 মানে নিচে গুণ হবে 95 into 15%। আমাকে বলেছে অ্যাপ্লাইড ফর দ্য এক্সামিনেশন, অ্যাপ্লাইড হচ্ছে টোটাল কত 100, 100 ইউনিট মানে কত হবে ইন্টু দেখো 100। এবারে তুমি এটাকে দেখো সিম্পলিফাই করো, 15% যদি পার্সেন্টেজ তুলে দিতে চাও তাহলে নিচে একটা 100 হবে, ওই 100টা কি হবে বলো উপরে গুণ হয়ে যাবে, তার মানে সেটা আমরা এখানে 100 করলাম, ওকে। দেখো কাটাকাটি করো, 5 কাটলে কত হবে 15 3 45, 15 2 30 হবে, অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট করে দিই। 5 3 15, দেখো 5 8 40, 5 5 25, 5 5 25, আবার 3 কাটবে দেখো 3 3 2 6, 3 8 24, 3 5 দেখো 15, 95 3 একবারে কাটবে, 5 3 15, 9 3 27 28, তার মানে 3, আর এখানে দেখো 4টে শূন্য, 1 2 3 4, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3, 4টে শূন্য। ঠিক আছে, তো এই গেল হচ্ছে টোটাল আমাদের কতগুলো প্রশ্ন, 70 কোশ্চেন হচ্ছে তোমাকে প্রিভিয়াস ইয়ার থেকে যা যা যেখান থেকে পেয়েছি চ্যাপ্টার ধরে পার্সেন্টেজ সব করানো আছে। এর পরের দিন আমরা কোশ্চেন করবো হচ্ছে টিয়ার 2 এর প্রশ্ন, এবং তুমি দেখবে খুব ইন্টারেস্টিং হবে। এবং টিয়ার 2 এর কোশ্চেনটা আমরা করব লাস্ট যত বছরের আমার কাছে প্রশ্ন আছে, সম্ভবত 2000 সম্ভবত আমার কাছে 9 বা 10 সাল থেকে প্রশ্ন আছে, ঠিক আছে, প্রায় 12-13 বছরের টিয়ার 2 এর প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্নই আমরা করব টিয়ার 2 এর, কিন্তু আমরা করব হচ্ছে দুটো পার্টে করব, টিয়ার 2 এর পার্ট 1 এবং টিয়ার 2 এর পার্ট 2, যত প্রশ্ন হয় সেগুলোকে আমরা করব হচ্ছে দুটো পার্টে। ঠিক আছে, চলো ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।